ডিয়ার ফ্রেন্ডস, দেখো এখানে কয়েকজন ছাত্রকে দেখতে পাচ্ছ। এরা কিন্তু আমারই ছাত্র, ক্লাস 10-এ পড়ে। এরা হচ্ছে আজকে সকালেই পড়া ছিল, 7টা থেকে 9:30 পর্যন্ত পড়ালাম। পড়ানোর পরে ওরা বললো যে আমার বাগান দেখবে, তাই ওদেরকে আমি ছাদে নিয়ে আসছি এবং তার সাথে সাথে আমি কিছু হারভেস্টও করব। দেখো এটা কিন্তু হচ্ছে কি আমার বাগানে লাউ হয়েছে, এর আগেও একটা বড় লাউ হয়েছে, ওটাকে হারভেস্ট করেছিলাম। এটাকে কেটে ফেললাম, এটাকে হারভেস্ট করে নেবো দুটোকে, কারণ এটাকে রাখবো না, একটু বড় আর কয়েকদিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে। কারণ এই লাউয়ের মধ্যে হুল ফুটিয়ে দিয়েছে, হুল ফুটিয়ে দিলেই লাউ কী হয়, ভিতর থেকে পচতে শুরু করে। এই রেলিংটা দেখছো, এই রেলিংয়ের মধ্যে এই শীতে আমি লাগিয়েছি হচ্ছে মূলা গাছ, পালং শাক আর ধনেপাতা। পুরো রেলিংটাতেই ফুল গাছ আছে অ্যাকচুয়ালি, আর একটু জায়গা রেখে দিচ্ছি যেখানে কিছু শীতে কিছু শাকসবজি এখানে লাগানো হয়। দেখো এই বাগানটা কিন্তু আমার একটা শখ, বাগান করা। পড়ানোটা সবচেয়ে বড় শখ, ছাত্রদের পড়ানো। তারপরে আমার একটা যদি শখ থাকে সেটা হচ্ছে বাগান করা। স্যার তোমাদের মধ্যেও দেখবে কোনো না কোনো শখ থাকে, কোনো না কোনো কাজ থাকে, যেই কাজটা তুমি খুব আনন্দ পাও, সেই কাজটাকে সবসময় গুরুত্ব দিবে। কারণ এই বাগান করে কিন্তু আমি খুব আনন্দ পাই, বুঝতে পারলে। আমি যখনই পড়ানোর ফাঁকেই স্কুলেও আমি একটা বাগান বানিয়েছি। স্কুলে আসার পর থেকে দৌড়ে চলে আসি উপরে বাগানে জল দিতে হয়, একটু পরিশ্রম হয়, বুঝতে পারলে। এই যে ছাত্রদের যে দেখা যাচ্ছে, এই ছাত্ররাই কিন্তু আমাদের দেশের কিন্তু আগামী ভবিষ্যৎ। এদেরকে কিন্তু তৈরি করে দেওয়া, এদের গঠন তৈরি করা, এদের চেতনাকে সুন্দর একটা সলিড কনসিয়াসনেসে পরিবর্তন করাটাই কিন্তু আমাদের অভিভাবক এবং শিক্ষকের দায়িত্ব। কারণ এরাই কিন্তু এর পরবর্তীতে সমাজকে পরিচালিত করবে, বুঝতে পারলে। এখানেও কিছু পালং শাক আছে, দেখো পুরো জায়গাটা ছোটো ছোটো যতটুকু জায়গা আমি পেয়েছি সেখানেই আমি পালং শাক লাগিয়েছি। এই দেখো এখানে, দেখো এটা কিন্তু পুরা মূলো, দেখো মূলো হয়েছে, দেখো কত। এখানে পুরো জায়গাটাতেই মূলো হয়ে গেছে। 1 মাস আমরা মূলো খাইনি, কারণ মাঘ মাসে মূলো খাওয়া যায় না, তাই ফাল্গুন মাসের 1 তারিখ হয়ে গেছে। এখন মূলো আর কয়েকদিন পরে এখান থেকে হারভেস্ট করব। তো ছাত্রদের একটা জিনিসই বলছি, দেখো এই যে এই বাগানটা টোটালটাই আমি আমার ইচ্ছা শক্তির মাধ্যমে করেছি। যখন আমি বাগানটা করেছিলাম তখন আমার সিচুয়েশনটা খুবই খারাপ ছিল, হরেবল সিচুয়েশন ছিল, কিন্তু ইচ্ছা ছিল মনের ভিতরে যে আমি এখানে সুন্দর একটা নতুন শেপ দিব। তাই আমি তোমাদের বলছি যে মনের ভিতরে যে ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তিটাকে তোমাদের জাগাতে হবে। ইউনিভার্স একটা জিনিসই জানে, সেটা হচ্ছে কি উইল বলতে ইউনিভার্স সৃষ্টি হয়েছেই হচ্ছে ইচ্ছার গর্ভাশয় থেকে। ইচ্ছা থাকলে তুমি যে কোনো পাহাড় ভেঙে দিতে পারো, বুঝতে পারলে। ইচ্ছা, মাউন্টেন ম্যান বলে একজন আছে, যে তার ইচ্ছা শক্তির মাধ্যমে পাহাড় কেটে রাস্তা তৈরি করে ফেলছিল। তাই নিজেদের কখনোই হোপলেস আর হেল্পলেস ফিল করবে না। আমি তোমাদের এখানে 5 জনকে বলছি, আর ভিডিওর মাধ্যমে সমস্ত ছাত্রদের বলছি, হোপলেস আর হেল্পলেস ফিল করবে না। সবসময় ভাববে যে আমি পারি, আমার সাথে ঈশ্বর আছে, বুঝতে পারলে। আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস মেসেজ দিচ্ছি। যখনই কোনো কাজই ছোট নয়, আমি এই কাজটা প্রধান, এই কাজটা মুখ্য, এই কাজটা গৌণ, এরকম বিচার করুন। প্রত্যেকটা কাজকে সমান গুরুত্ব দিয়ে করবে। কারণ আমরা যখনই কোনো কাজকে কম গুরুত্ব দিয়ে করি, তাহলে কী হবে, সেই প্যাটার্নটা আমার পরবর্তীতে মুখ্য কাজের মধ্যে সেই ছাপটা পড়ে যায়। তো এইবার এটাই সায়েন্স। তাই তোমাদের সবাইকে আমি বলছি যে, প্রত্যেকটা কাজকে সমান। একটা ইংরেজিতে প্রবাদ আছে, দ্য ওয়ে উই ডু এ ওয়ার্ক, দ্য ওয়ে উই ডু এভরি ওয়ার্ক। আমরা একটা কাজ যেই সিস্টেমে করি, আমি না চাইলেও সেই সিস্টেমের সেই ছাপটা কিন্তু পরবর্তী কাজে আমার পড়ে যাবে। এটা একটা বিশাল সায়েন্সের কথা তোমাদের আমি বললাম। তুমি দাঁতটাও মাজো, তাহলে দাঁতটাও খুব মনোযোগ দিয়ে মাজবে। খাওয়াটাও যদি খাও তাহলে খুব মনোযোগ দিয়ে খাবে। আর পরীক্ষার সময় তোমাদের যেহেতু পড়া, সেটা তো গুরুত্ব দিয়ে করবেই। আর এই যে ছোটো ছোটো কাজগুলোকে যদি গুরুত্ব দিয়ে না করো, তাহলে বড় বড় কাজগুলোকেও তুমি ভালোভাবে এক্সেল করতে পারবে না। এটাই তোমাদের বলার ছিল।